সাত মসজিদের পানি এবং সাত মসজিদের মাটি এবং বৃষ্টির পানি অনেক সহজ। আরো ২টি আছে, আমি বলে দেব যে ওইগুলো করলে জাদুটুনা জিনভূত সর্বরোগ আরোগ্য লাভ হবে। তো জিনভূত জাদুটুনা ওইটা বলবেন ভাই আপনার কি পরীক্ষা করা? হ্যাঁ, ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আমি ওইটা পরীক্ষা করেছি। আপনারা কাজ করে দেখেন, ফল পান অথবা বিফল হন, কমেন্টে বলবেন। এক্ষুনি প্রমাণ করেন যে আপনি গিয়ে আনেন, যে কোনো দিন তুলে আনবেন। পানি আনতে হবে, মাটি আনতে হবে, বৃষ্টির পানি আনতে হবে। আরও ২টি সামান লাগবে, আমি বলে দিচ্ছি। প্রথমেই আমি বলে দেই যে কেউ বিশ্বাস করবে না, ওই রকম হিন্দু ভাইরাও কিন্তু বিশ্বাস করবে না। তারা যদি পারে তারপরেও আনতে পারবে, আর এনে তারা কাজ করতে পারবে যদি বিশ্বাস থাকে। আর যদি বিশ্বাস হয় না, তো মুসলমান ভাইরা তারা করবে। তো সরাসরি আমি একটি কথা বলি যে মসজিদের মাটি এবং পানি আপনি যদি মিশে যদি আপনার শরীরে যদি লেপন করেন, আপনার শরীরের উজ্জ্বল বেড়ে যাবে। তো বিশ্বাস যদি হয় না, আপনারা করে দেখেন। এত বাউতা আল্লাহর নাম এবং আল্লাহর ঘরের কথা বলতেছি, মসজিদ ঘর, ওইটা দিয়ে কেউ কিন্তু বাউতা কথা বলবে না। যে যে মানুষের জন্য এত সুন্দর আল্লাহ পৃথিবী তৈরি করলো, তো ওই মানুষ কি ওই জায়গা থেকে এনে টুটকা যদি করে কি সে সুন্দর হবে না? তো কোন মানুষের জন্য? তো পৃথিবী যে আল্লাহ এত সুন্দর করে তৈরি করলো, কার জন্য করলো? ওই মানুষের জন্য করলো। পৃথিবী তৈরি করা হলো যে মানুষ বসবাস করার জন্য। হুম তো মানুষ বসবাস করার জন্য আল্লাহ এত সুন্দর পৃথিবী তৈরি করলো। তো মানুষ সুন্দর কেন হয় না? তো বলবেন যে মানুষের সুন্দর আল্লাহ তৈরি করলো, মানুষ সুন্দর থাকে না। সবার জন্য কিন্তু পৃথিবী সুন্দর নয়। তো সরাসরি বুঝে নেন কার জন্য আমি বলতেছি। আমি কিন্তু ব্যঙ্গে আমি কথা বলতে পারবো না। পৃথিবী সুন্দর কার জন্য সে নিজেই বুঝে যাবে, আর কার জন্য পৃথিবী সৌন্দর্য নয়। সবাই বলবে আমার পৃথিবী সৌন্দর্য। তো কত কত মানুষ পৃথিবী সৌন্দর্য হিসাবে চলে যাচ্ছে, তো তারা কিন্তু পারতেছে না। এত সুন্দর পৃথিবী আল্লাহ তৈরি করলো, মানুষের শরীর কি সুন্দর করতে পারবে না? অথবা মানুষের কি রোগ ব্যাধি কাটতে পারবে না? ১০১ বার কাটবে। আপনারা প্রমাণ করে দেখেন। আমি সরাসরি বলে দেই, ভিডিও তো লম্বা করব না। তো শুনেন, এক হচ্ছে মসজিদের মাটি এবং মসজিদের যেই জায়গায় উজু করা হয় সেই জায়গার পানি লাগবে। ৭ মসজিদের লাগবে এবং ৭ মসজিদের পানি লাগবে এবং বৃষ্টির পানি লাগবে এবং ৭ কুয়ার রিংকুয়া ৭ রিংকুয়ার পানি লাগবে। আপনারা করে দেখেন, ফল পান অথবা বিফল হন, কমেন্ট করে বলবেন যে ভাই বিফল হয়েছি, তারপর গোলাপ জল লাগবে। সব একত্রে করে পেশন করে যদি আপনি লেপ দেন, আপনার রোগ শেষ হয়ে যাবে। যদি ভালো লাগে, ছোট একটি বললাম, ওটা কিন্তু অনেক বড় জিনিস বললাম। যদি বিশ্বাস হয় সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন, আর যদি বিশ্বাস হয় না আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও একটু